সন্ধানে এবং উচ্চশিক্ষার জন্য আমরা শহরে এসেছি। আমাদের মনটা সবসময় গ্রামে পড়ে থাকে এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রামের অবহেলিত মানুষগুলোকে যদি কোনো না কোনোভাবে সহায়তা করতে পারি। সেটা করা সহজ হয় যদি আমরা কোনো একটা ফোরামে একত্রিত হই। লক্ষ্মীপুর যুব কল্যাণ সমিতি সে ধরনের একটি ফোরাম, যার উদ্দেশ্য অত্যন্ত মহৎ এবং যার উদ্দেশ্য হলো জনগণের কল্যাণে কাজ করা। আবুল বাশার শেখ ভাই, যিনি শুরু থেকেই লক্ষ্মীপুর যুব কল্যাণ সমিতির সাথে জড়িত ছিলেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, আমাকে খুবই স্নেহ করতেন এবং আমার যতটুকু মনে পড়ে আমাদের লক্ষ্মীপুর জেলা সমিতির দীর্ঘদিনের প্রাক্তন সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়া, উনিও মামা এটার সাথে জড়িত ছিলেন। এই যুব কল্যাণ সমিতি যখন হয় এবং একসাথে এটা করেছেন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং যে ধরনের ভালো কাজগুলো আপনার হাত দিয়ে হয়েছে। অসংখ্য মেধাবীরা গ্রামে গঞ্জে জন্মগ্রহণ করে, অর্থ অভাবে তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, তাদেরকে সহযোগিতা করা এটা একটা বড় কাজ আপনারা করছেন, আমি জানি বিভিন্নভাবে। এবং চিকিৎসা, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, অত্যন্ত দুষ্প্রাপ্য একটি বিষয়, সেখানেও আমাদের গরিব জনগণের প্রচুর সহযোগিতা লাগে এবং সেখানেও আপনারা সহযোগিতা করছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে ব্যবসায়ী মহল। আপনারা যারা আপনাদের ঝুঁকি নিয়ে নিজের পুঁজি, আপনাদের পূর্বপুরুষদের সঞ্চিত অর্থ এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনারা যারা ঝুঁকি নিয়ে ব্যবসা করে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করেছেন এবং আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বস্তুত আমাদের এই যে ব্যক্তিগতভাবে যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীরা, তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে আমি সবসময় স্যালিউট করি। আমরা যারা চাকরিজীবী মানুষ, আমরা একটু ভীতু এবং আমরা রিস্ক নিতে চাই না বলে আমরা একটা নিশ্চিত জীবনযাপনের জন্য এখানে এসেছি। কিন্তু আপনারা যারা ব্যবসা করেন, অনেক ঝুঁকি নিয়ে আপনাদেরকে ব্যবসা করতে হয় এবং আপনারা অনেক বড় দায়িত্ব আসলে পালন করেন এবং আমি মনে করি বাংলাদেশের অর্থনীতির যদি হিরো বলতে হয়, আপনারাই হচ্ছেন আমাদের সেই অর্থনীতির হিরো। আপনাদের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি এগিয়ে যাচ্ছে এবং আমাদের সামনে যারা বসে আছেন তারা বেশিরভাগই সম্মানিত করদাতা। সুতরাং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে সেখানেও আমি আপনাদেরকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবো যে আপনারা দুহাত ভরে সরকারি কোষাগারেও কর জমা দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের অনেকেই প্রশ্ন করেন যে কর দিয়ে তো আমাদের কি লাভ। কর এমন একটি জিনিস যেটা দেওয়াটা নাগরিক দায়িত্ব। আমরা যদি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে মানতে হবে যে এই রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যয় হয়, সেই ব্যয়টা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের নাগরিকদের। এটা আমাদের একটা যৌথ পরিবার। আমাদের যেমন ব্যক্তিগত পরিবারের সদস্য সংখ্যা ৫-৭ জন থাকে, তেমনি আমাদের এই ১৮ কোটি যৌথ পরিবার। এই পরিবার পরিচালনার জন্য যত টাকা প্রয়োজন সেটা পরিবারের সদস্যদেরকে দিতে হবে, অর্থাৎ আমাদের দেশের জনগণকে দিতে হবে। ট্যাক্স দেওয়ার পরে যেটা থাকবে সেটা আপনি নিজের জন্য ব্যয় করবেন এবং জনকল্যাণে ব্যয় করবেন। আমরা অনেক সময় মনে করি আমি তো প্রচুর সদকা দেই, জাকাত দেই, জনকল্যাণে অনেক টাকা ব্যয় করি, ব্যয় করার পরে আমার কাছে কিছু থাকে না, সুতরাং আমি কিভাবে ট্যাক্স দেব? আপনার চিন্তাটা করবেন ঠিক উল্টো হবে। আয় করার পর প্রথমেই ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দেওয়ার পর যেটা থাকবে সেটা দিয়ে এবার চিন্তা করবেন জনকল্যাণে কত ব্যয় করবেন এবং নিজের জন্য কত ব্যয় করবেন এবং কত টাকা সঞ্চয় করবেন। এভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন, কারণ ট্যাক্স দেওয়াটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমরা এদিক থেকে অনেক পিছনে আছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখনো গরিব জনগণ থেকে ট্যাক্স নেই। আমাদের টোটাল ট্যাক্সের 2/3 এখনো গরিবদের থেকে আদায় হয় ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে। ইনকাম ট্যাক্স থেকে আমরা 1/3 মাত্র আদায় করতে পারি। এই জায়গাগুলোতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। আমরা দিনরাত কাজ করছি। আমাদের আমি আজকেও আসলে সারাদিন অফিস করেছি, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সামনে বাজেট, এই সময় আমাদের নড়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি বিশেষ করে দাওয়াতের মধ্যে যে সকল
অত্যন্ত সম্মানীয়দেরকে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যদি আমি আসতে না পারি এটা আমার জন্য খুব বেয়াদবি হয়ে যাবে। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আপনাদেরই সন্তান। আপনাদের সামনে আসলে আমার বড় করে দেখানোর কিছু নাই। সুতরাং আপনারা দাওয়াত দিয়েছেন, অবশ্যই লক্ষ্মীপুরের সন্তান হিসাবে আমার আসা দায়িত্ব। কিন্তু এসে দেখলাম অনেকেই বিভিন্ন কারণে আসতে পারেন নাই। তারপরও আমি মনে করি আয়োজকরা যে আয়োজনটা করেছেন এটা খুবই সুন্দর হয়েছে এবং এক্সপেকটেশন থেকেও বেশি আমি মনে করি যে আমাদের পার্টিসিপেন্ট হয়েছেন। এটা একটা সফল অনুষ্ঠান হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।